হাদির মৃত্যুতে আনন্দ উল্লাসে মেতে উঠতেছে খুনিরা, আবার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভাইরাল হয়েছে। তারা বুঝাতে চেয়েছে তারা এটাই চেয়েছিল। অন্যদিকে হাদির চিকিৎসক জানিয়েছে হাদি মৃত্যুর আগে চিকিৎসককে বলেছিলেন যে আমি যদি মরে যাই তাহলে আমার এই মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এক কথায় বলা চলে এটি হচ্ছে হাদির শেষ ইচ্ছা। ওসমান হাদি কিন্তু বলে গেছে যে আমি যদি মারা যাই, আমার যাদের কারণে আমার মৃত্যু হলো তাদের শাস্তির ব্যবস্থাটা করতে। আমরা এখনো পর্যন্ত হাদির শেষ ইচ্ছাটুকু পর্যন্ত পূরণ করতে পারিনি। এখনো পর্যন্ত হাদির হত্যাকারী মূল হোতাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে পারেনি। হাদির উপরে হামলা করার কিছুদিন আগে তিনি একটি টিভি চ্যানেলে বলেছিলেন যে আমি জানি আমি একদিন থাকবো না, আমরা একদিন থাকবো না। আমরা বলতে তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন জুলাই আন্দোলনে যারাই শরীক হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে একে একে ধ্বংস করে দেওয়া হবে। তিনি এই কথাটি বলার পরে তিনি তার আবেগকে আর ধরে রাখতে পারেনি, তিনি সেখানেই কান্নায় ভেঙে পড়ে। আমি জানি যে আমরা একসময় সঙ্গীহীন হয়ে যাবো, আমাদের সাথে কেউ থাকবে না, আমরা সবাইকে হারাই ফেলবো। তাহলে কি হাদি আগে থেকে জানতো তার এই পরিণতি হবে? যদি তিনি জানতোই তাহলে জেনে শুনে কেন এই আগুনে তিনি পা রাখলেন? হাদির বড় ভাই সহ তার ফ্যামিলির প্রত্যেককেই হাদিকে বোঝাবার অনেক চেষ্টা করেছে, তুমি এই লাইনে যেও না, এখানে তোমার অনেক বিপদ রয়েছে। হাদি যখন কিছুতেই মানতেছিল না তখন তারা হাদির সন্তানের দোহাই দিয়ে তাকে থামাবার চেষ্টা করে। তাদের সকল চেষ্টাই ব্যর্থ হয়, কারণ তখন তো হাদির হৃদয়ে শুধু দেশপ্রেমী কাজ করেছিল। হাদি হয়তো দেশকে ভালোবেসে দেশের জন্যই কাজ করতে চেয়েছিল, এই জন্য কোনো বাধাই তাকে আটকাতে পারেনি। দুনিয়া একটা বাচ্চা আসবে, তখন আমার ভাই একবার আমাকে বলছিল যে এই বাচ্চাটার কথা তো চিন্তা করা দরকার তোর। তখন আমি দুটো কথা বলছিলাম, একটা হচ্ছে যে এখন পর্যন্ত যেই বাবারা রাস্তায় শহীদ হয়েছে তাদেরও তো বাচ্চা আছে। হাদি যখন বাইরের কাজ শেষ করে রাতে বাসায় যেতেন বিশ্রামের জন্য, তখন হাদির মা হাদির পাশে বসে তার মাথা হাতাতেন আর কাঁদতেন। মাও হয়তো টের পেয়েছে আমার সন্তান আর মাত্র কয়েকদিনের অতিথি এই পৃথিবীতে। মায়ের সেই চোখের পানিও হাদিকে আটকাতে পারেনি। হাদি আবার ঠিক পরদিন সকালবেলা উঠে তার দৈনন্দিন সেই কাজে লিপ্ত হতেন। হাদির মূল টার্গেট ছিল সুন্দর একটি বাংলাদেশ নির্মাণ করা। মা করতো কি রাত 2টা-3টে উঠে ওই যে তেল গরম করে আমার বুকে মাছতো আর দোয়া করতো, আর ওই যে মা কান্না করতো, ওই বুকের পানি আমার মুখে কখনো বুকে পড়ে আমার ঘুম ভেঙে যেত। আজ হাদি আমাদের মাঝে নেই, আছে তার অসংখ্য স্মৃতি, যেই স্মৃতিগুলো প্রত্যেকটা হৃদয়বান ব্যক্তির হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিতে পারে। অন্যদিকে হাদির মৃত্যুর কথা শুনে রাজপথে নেমে এসেছে সর্বশ্রেণীর মানুষ। বিপ্লবী নেতা কাকে বলে আমি হাদিকে দেখে শিখেছি, আমি ক্ষুদিরাম দেখিনি, আমি হাদিকে দেখেছি, এইরকমই বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন একজন মা। হাদির মৃত্যুর সংবাদ শুনে তিনিও আর ঘরে বসে থাকতে পারেনি। তোরা কি ভেবেছিস হাদি শেষ? না, হাদি শেষ নয়, বরংস এক হাদিকে শেষ করেছিস, লক্ষ হাদি তৈরি হয়ে গিয়েছে। বিপ্লবী নেতা কাকে বলে আমরা হাদিকে দেখে শিখেছি। আমি ক্ষুদিরাম দেখি নাই, আমি আজাদ দেখি নাই, আমি হাদিকে দেখেছি। তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছস, 1,00,000 কোটি হাদি তৈরি হয়েছে। অন্যদিকে হাদির আরেক ভক্ত বলেছে হাদি ভাই নেই, কিন্তু হাদি ভাই শিখিয়ে গেছে কিভাবে বাঁচতে হবে, কিভাবে প্রতিবাদ করতে হবে, কিভাবে অন্যায়ের মোকাবেলা করতে হবে। আজকে হাদি ভাই নাই, শিখিয়ে গেছে কিভাবে কথা বলতে হয়। এইভাবেই সারা দেশ ব্যাপী হাদির ভক্তরা নেমে এসেছে রাজপথে। হাদি মারা গিয়েছে, কিন্তু অসংখ্য দেশপ্রেমীদের মাঝে বেঁচে থাকবে যুগের পর যুগ, এই প্রত্যাশাই করি। এই সমস্ত হাদিরাই হচ্ছে এক একজন এক একটি বট গাছ। এই বট গাছের ছায়া যেদিন আপনার মাথার উপর থেকে সরে যাবে সেই দিন দেখবেন এই তীব্র রোদ আপনাকে ঝলসে দিবে। আল্লাহ হাফেজ।